আজকে আপনাদেরকে এমন একটি পাওয়ারফুল দুরূদ শরীফ আপনাদেরকে শিক্ষা দেব। আপনি যদি আমার এই বলা নিয়মে দুরূদ শরীফের আমল করতে পারেন, পাঠ করতে পারেন, তাহলে আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। দেখেন হাদিসের মধ্যে কি রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কেহ জুমার দিন আসরের নামাজ আনতে, অর্থাৎ আসরের নামাজের পূর্বে দাঁড়াইবার, এখানে স্পষ্ট লেখা আছে আসরের নামাজ আনতে দাঁড়াইবার পূর্বে আমার প্রতি নিম্নোক্ত দুরূদ ৮০ বার পাঠ করে, মাত্র ৮০ বার পাঠ করতে হবে। কতবার? ৮০ বার। এবং নামাজের পূর্বে, আসরের নামাজের আগে আল্লাহ তাআলা তাহার ৮০ বছরের গুনাহ ক্ষমা করবেন এবং ৮০ বছরের ইবাদতের সওয়াব লিখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আশা করি ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, সবাই দেখবেন। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে, এখন পর্যন্ত যারা আমাদের ভিডিওতে একটি লাইক কমেন্ট করেন নাই, তারা দ্রুত সহকারে আমাদের ভিডিওতে একটি লাইক কমেন্ট করার বিশেষভাবে অনুরোধ করছি। কারণ আপনি একটি লাইক কমেন্ট করলে আমাদের ভিডিওগুলো হাজারো লক্ষ কোটি মানুষের নিকট ভিডিওগুলি পৌঁছে যাবে এবং তিনিও শিক্ষা করবে, তিনিও আমল করবে। সে ব্যক্তি আমল করে যে সওয়াব পাবেন, তাহার একটি অংশ আপনিও পাবেন, আমিও পাবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বানান করে, অনেক ভাইরা আছে তারা একদম পারে না, তাদের কথা চিন্তা করে আমি সুন্দর করে বানান করে, প্রতিটা শব্দ বানান করে আপনাদেরকে শিক্ষা দেব ইনশাআল্লাহ। আমার সাথে সাথে জবান খুলে সকলেই মুখে উচ্চারণ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বানান হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল। এই যে লামের উপরে তাসদীদ রয়েছে, হামজা এই লামকে ধরবে। লাম খারা জবর ল হবে, মোটা হবে, পাতলা করা যাবে না, লা বলা যাবে না। লাম খারা জবর ল বলতে হবে। লাম খারা জবর ল, আল্লাহ। এক আলিফ টান হবে। হা মিম পেশ হুম, মিমে তাসদীদ রয়েছে, এক আলিফ পরিমাণ গুন্না হবে। মিম জবর মা, আল্লাহুম্মা। আবার বলেন আল্লাহুম্মা। সদ লাম জবর সল, লাম জিল্লি সল্লি। আইন জবর আ, লাম খারা জবর লা, এক আলিফ টান হবে। আলা, আল্লাহুম্মা সল্লি আলা। মিম পেশ মু, হা মিম জবর হাম, মুহাম। মিম জবর মা, মুহাম্মা। দাল জের দি, মুহাম্মাদি। এই যে মিম রয়েছে তাসদীদ মিমের উপরে, মিমে এক আলিফ পরিমাণ গুন্না করতে হবে। মুহাম্মাদি। এই নুনকে ধরবে, নুন নুন জের নিন, মুহাম্মাদিনিন। নুন জবর না, এই হচ্ছে বা, বা ইয়াজের বি, নাবি ইয়াজের ইয়া, লাম জের ইল, নাবি ইল। মুহাম্মাদি নিন নাবি ইল। এখান থেকে একটু কঠিন, মুহাম্মাদি। এই নুন নুন জের নিন, নুন জবর না, মুহাম্মাদি নিন নাবি ইল। মুহাম্মাদি নিন, নুন নুন জের নিন নাবি ইল। ইয়ের উপরে ইয়ার যে নিচে নক্তা থাকার কথা ছিল, কিন্তু এই যে ইয়াটা, এই এরকম শব্দের শেষে যে ইয়া রয়েছে, এটার নিচে নক্তা লাগে না, লেখার সময় দেয় না। হামজা মিম পেশ উম, মিম ইয়াজের মি। এইখানে দেখেন, খেয়াল করুন, অনেকে এখানে ভুল করে টান দেয়, মিম ইয়াজের মি, টান হবে না। কারণ জেরের বাম পাশে যজমলা ইয়া হইলে টান হইতো। এখানে জেরের বাম পাশে যজমলা ইয়া নাই, এখানে তাসদীদওয়ালা ইয়া আছে, তাসদীদওয়ালা ইয়া থাকলে কখনোই টান হবে না, বরঞ্চ শক্ত হবে। তাসদীদওয়ালা ইয়া থাকলে ইয়াকে শক্ত করতে হবে। উম্মি,
উম্মিয়্যি, ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ, লাম খারা জবর লা, ওয়া আলা। আমি পিছন থেকে আপনাদের সুবিধার্থে পিছন থেকে একটু রিডিং পড়ে আসছি। আল্লাহুম্মা একটা শব্দ, সাল্লি আলা একটা শব্দ, মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি। এখান থেকে আমি ভাঙতে পারছি না, আপনারা আমার সাথে সাথে পড়েন, মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি। আবার বলছি, মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা। এই পর্যন্ত বানান করেছিলাম। হামজা খারাজ জবর আ, একালিফ টান হবে। লামজের লি, হা খারাজের হি, একালিফ টান হবে। আলিহি ওয়া আলা আলিহি। ওয়াও জবর ওয়া, সিন লাম জবর সাল, ওয়াসাল, লাম মিম জের লিম, ওয়াসাল্লিম ওয়াসাল্লিম। তাসিন জবর তাস, লাম ইয়াজের লি, তাসলি, মিম আলিফ দুই জবর মান। এইখানে যখন আমরা শেষ করব, ওয়াকফ করব, তখন এইখানে টান হবে, মিম দুই জবর মান হবে না, মিম আলিফ জবর মা। এটা হচ্ছে তাসবিতের নিয়ম, তাসবিতের কায়দা, এভাবেই হবে। ওয়াসাল্লিম তাসলিমা, ওয়াসাল্লিম তাসলিমা। এখন আমরা রিডিং পড়ব কয়েকবার, সবাই ধৈর্য সহকারে দেখবেন, সবাই দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা ওয়াসাল্লিম তাসলিমা। তাহলে আপনারা সকলেই আবার দেখা যায় ভিডিওটা একটু নিচে টানবেন, মানে পিছনে টানবেন, তাহলে এরকম করে দেখতে দেখতে আপনাদের পড়াটাও সুন্দরভাবে হয়ে যাবে। যেভাবে বলেছি ঠিক সেভাবে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহ মুক্ত জীবন দান করুন। সকলেই কমেন্ট বক্সে লেখেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।